বাংলাদেশে যে মহারাজকে আজকে গ্রেপ্তার করেছে এই ইউনূস সরকার, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এবং আমি এই ওখানকার ইউনূস সাহেবকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ইউনূস সাহেব, তুমি কিন্তু বাংলাদেশের ভারতবর্ষের সাথে যে লিয়াকত চুক্তি হয়েছিল সেই চুক্তি তুমি লঙ্ঘন করলে। বাংলার মুসলমানরা আজকে ভারতবর্ষের বুকে মোদী সরকারের আমলে, ভারত সরকারের আমলে আজও আমরা মসজিদে নামাজ পড়ছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছি। বাংলার মুসলমানরা সেই রকম লিয়াকত চুক্তির অনুযায়ী ওখানকার হিন্দুদের জয় শ্রীরাম বলার অধিকার আছে, ধর্ম পালন অধিকার আছে। কে বলেছে তোমাকে ওদেরকে গ্রেপ্তার করতে? আজকে যদি ভারত সরকার আমাদের মুসলমানদেরকে যদি মাওলানা মৌলবীদেরকে বিনা কারণে যদি গ্রেপ্তার করে তাহলে কেমন লাগবে? তাই ইউনূস সরকার সাবধান হয়ে যাও। আর সাথে সাথে আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীকে, ভারত সরকারের বিদেশ মন্ত্রীকে, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, ভারত থেকে যে দেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না, যে দেশ ভারতবর্ষের উপর নির্ভরশীল, যে দেশ ভারতবর্ষ থেকে চিনি যায়, যে দেশে ভারতবর্ষ থেকে আটা যায়, যে দেশে ভারতবর্ষ থেকে চাল যায়, যে দেশে ভারতবর্ষ থেকে গরু যায়, সেই জায়গাতে পেট্রোল যায়, সমস্ত কিছু বন্ধ করে দাও, তারপরে দেখবো খেলা কেমন হয়। যে যে জায়গায় সংখ্যাগুরু রয়েছে সে সেই জায়গায় তার মতো খেলে। আমরা ভারতবর্ষে দেখেছি দাড়িওয়ালা পাঞ্জাবি পরা, সে তাদেরকে জোর করে বলা হচ্ছে দাড়ি কাটতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। এমনকি দিল্লি একটা খাদ্য দেওয়া হয় সন্ধ্যায় করে কিছু ভবঘুরেদের, এই জায়গার মধ্যে জয় শ্রীরাম বলেগা উসকো খানা মিলেগার জন্য এই বলেগা ল্যান্ড ঝাড়ো আটন, এটাই তো চলছে। দেখুন, আপনি কিন্তু মিডিয়ার লোক হয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, কারণ যদি কেউ এইরকম কাণ্ড ঘটে থাকে সেটা কতিপয় হুলিগান করেছে। আজকে আমার যে আরজি করে পুলিশ দাঁড়িয়ে থেকে হুলিগান ভেঙে দিল, এটা আইনে সিদ্ধ? আইনে সিদ্ধ? সরকার আজকে ভারত সরকার কিছু করেছে? আমার এই যে মমতা ব্যানার্জি মুখে কুলুপ পেটে বসে আছে, মুখে কুলুপ পেটে বসে আছে, এর প্রতিবাদ করা দরকার না? কিন্তু উনি করবে না। 26 সালে ভোট আছে, মুসলমানদের ভোট নিতে হবে, তাই উনি মুখে কুলুপ পেটেছে। তাই হুলিগান চালে যেমন কাঁকড় থাকে সেরকম প্রতিটা জায়গাতে কিছু কাঁকড় থাকে, আর কাঁকড়টাকে নিয়ে আপনি যদি মনে করেন যে ওইটাকে ভারতবর্ষের সংবিধান, ওইটাকে ভারতবর্ষের রুল, সেটা কিন্তু মানা যাবে না। তাই যারা এই ধরনের কাজ ভারতবর্ষের বুকে করে থাকে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে, এবং তারা যারা এই সেকুলারকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের মতো আইনজীবীরা ছেড়ে কথা বলবে না। ওইটা বলতে গেলে আপনাকে একটু ব্যাকে যেতে হবে, ভারতবর্ষের ইতিহাসে যেতে হবে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, মুসলমানদের নিয়ে চলে গেল জিন্না পাকিস্তান, আর হিন্দুস্তান তৈরি হলো ধর্মের ভিত্তিতে হিন্দুদের জন্য। কিন্তু যখন খান আব্দুল খান, গপ্পার খান এবং মৌলানা আবুল কালাম আজাদ তারা নেহেরু পরিবারকে বলল যে আমরা পাকিস্তানে যাব না, আমরা ভারত ছেড়ে যাব না, তখন নেহেরু পরিবার ঘোষণা করল এবং জিন্না ঘোষণা করল। কি ঘোষণা করল? যে ভারতবর্ষের বুকে যে মুসলমানগুলো রয়ে গেল, আমরা 15%, তাদের শিক্ষা, তাদের রাজনীতি, তাদের ধর্ম, তাদের সমাজনীতি এই ভারত সরকার। আর জিন্না ওখানে ঘোষণা করলো যে ওখানে যে হিন্দু সংখ্যালঘু রয়ে গেল তাদের জীবন, জীবিকা, ধর্ম সমস্ত রক্ষা করার দায়িত্ব জিন্নার, পাকিস্তানের। এবং একটা চুক্তি হলো, সেই চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। পরবর্তীকালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। কিন্তু বাংলাদেশে যে মহারাজকে আজকে গ্রেপ্তার করেছে এই ইউনূস সরকার, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এবং আমি এই ওখানকার ইউনূস সাহেবকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ইউনূস সাহেব,
তুমি কিন্তু বাংলাদেশের ভারতবর্ষের সাথে যে লিয়াকত চুক্তি হয়েছিল সেই চুক্তি তুমি লঙ্ঘন করলে। বাংলার মুসলমানরা আজকে ভারতবর্ষের বুকে মোদী সরকারের আমলে, ভারত সরকারের আমলে আজও আমরা মসজিদে নামাজ পড়ছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছি বাংলার মুসলমানরা। সেই রকম লিয়াকত চুক্তির অনুযায়ী ওখানকার হিন্দুদের জয় শ্রীরাম বলার অধিকার আছে, ধর্ম পালন অধিকার আছে। কে বলেছে তোমাকে ওদেরকে গ্রেপ্তার করতে? আজকে যদি ভারত সরকার আমাদের মুসলমানদেরকে যদি মাওলানা মৌলবীদেরকে বিনা কারণে যদি গ্রেপ্তার করে তাহলে কেমন লাগবে? তাই ইউনূস সরকার সাবধান হয়ে যাও। আসল মধ্যে কিছু মানুষ বাংলায় পালিয়ে এলো ভয়ে ভয়ে আতঙ্কে তত্তর করে কাঁপতে কাঁপতে এসে টুকুস করে লুকিয়ে পড়ে এরকম করে টাকা পয়সা দিয়ে চাকরিগুলো কিনে নিল, চলো এলো দিয়ে এখন ফুটানি করছে। এখন তারা সমস্ত অফিসের বড় বড় অফিসার। আর এখানকার যে বাঙালি তারা লোকের বাড়িতে কাজ করছে, তারা রাজমিস্ত্রির কাজ জোগাড়ের কাজ করে ছাদের উপর থেকে পড়ে মরে যাচ্ছে। বোঝা গেল কথাটা? তাহলে ওইখান থেকে যে বাংলারা এলো, বাংলাদেশিরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী, যেটা 1971 সালের আইনে তাই বলছে, অথচ তাদের ফুটানি শেষ নেই। দেখবে এই যে বাংলাদেশের যে বিপদ, বাংলাদেশের সংখ্যালঘুদের যে ঘটনা ঘটছে, যেটা বলছিলাম, বাংলাদেশে ইসকনের সাধুকে গ্রেফতার করেছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা আছে, তো আদালত আছে, তারা বিচার করবে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করেছে, সে নিয়ে তারা বুঝবে। সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলের মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় ইসকনের সাধুর ছবি নিয়ে আন্দোলন করছেন। কিন্তু আমার দেশ, আমার ভারতবর্ষে উত্তরপ্রদেশে একটি মসজিদে সার্ভে করতে গিয়ে 5 জন মানুষকে উত্তরপ্রদেশ প্রশাসন গুলি করে মেরে দিল সেই সংখ্যালঘুদের জন্যে। তাহলে কে কথা বলবে সেই সংখ্যালঘুদের জন্য? কে? দেখুন, আমি তো ওটাই বাংলাদেশ আর ভারত দুটোকে আলাদা করে বলার চেষ্টা করলাম যে বাংলাদেশে ভারতবর্ষে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া, ওয়াকফ বোর্ড সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া, মসজিদ কেড়ে নেওয়া, মানুষদেরকে বেআইনিভাবে বুলডোজার গুড়িয়ে বাড়িঘর ভেঙে দেওয়া। কিছুদিন আগে আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়বাবু রিটায়ার করার সময় বলছে বাবরি মসজিদ ধ্বংসের পরে যে রাম মন্দিরের বিচার হলো সেই বিচার আমি করিনি, আমরা করিনি, ঈশ্বর করেছে, মানে ঈশ্বর সই করেছে। সুতরাং এই ঘটনাগুলো তো আমরা জানি। আমাদের কাছে সাবজেক্ট হচ্ছে শুভেন্দু অধিকারীর ইন্টারেস্টটা কী এবং শুভেন্দু অধিকারীর নাটকটা কোনখানে। নাটকটা হচ্ছে যদি সত্যি সত্যি বাঙালিকে ভালোবাসতে হয়, বাংলাকে ভালোবাসতে হয়, কারণ বাস্তবিক বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে কোনো ফারাক নেই, বিন্দুমাত্র ফারাক নেই। সে হিন্দু হোক, মুসলমান হোক, ভাষাতে